अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার রশনি মা হতে চলেছে, কিন্তু পেশেন্টের শরীর এখন ভীষণ দুর্বল। আপনাদের সবাইকে কিন্তু ওর খেয়াল রাখতে হবে, আর বিশেষ করে খেয়াল রাখবেন ওর মনে যেন কোনো রকম টেনশন না আসে, না হলে বাচ্চার উপরে খারাপ প্রভাব পড়বে। হ্যাঁ, আমি খেয়াল রাখবো আমার বোনের আর ওর ভাবি সন্তানের। চলুন আমি আপনাকে বাইরে ছেড়ে আসছি। সোনা, আজ আমি খুব খুশি। রোশনি মা হতে চলেছে, তুই বাবা হতে চলেছিস। এত বছর পরে এই বাড়িতে একটা বাচ্চা দৌড়ে বেড়াবে, ছুটে বেড়াবে। আজ তুই আমাকে যে খুশি দিয়েছিস তাতে। দেখ সমর, এখন থেকে রোশনির খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আমি ওর খেয়াল রাখবো, তুইও রাখবি কিন্তু। যাই, আমি ভগবানকে প্রণাম করে আসি। রোশনি, একটা দারুণ খবর, তুমি মা হতে চলেছ। এটা আপনি কি বলছেন? এটা হতেই পারে না, আমি মানি না। আরে সাবধানে দেখে না রোশনি, এটা সত্যি, তুমি মা হতে চলেছ। কিন্তু তোমার শরীর এখন ভীষণ দুর্বল, নিজেকে সামলে রাখতে হবে। আর এখন তোমার ভেতরে যে ছোট্ট প্রাণটা বেড়ে উঠছে তার খেয়ালও খুব ভালো মতো রাখতে হবে। তুমি বিশ্রাম নাও, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, সকাল আর সন্ধেবেলায় খাবে কিন্তু। রশনি, রশনি, কংগ্রাচুলেশনস, তুই মা হতে চলেছিস। আমি খুব খুশি তোর জন্য। বৌদি, আপনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা আর বলবেন না। আমি জানি দাদা আপনার সাথে যে ব্যবহারটা করেছে সেটা ঠিক করেনি, কিন্তু বৌদি আমি হাত জোর করছি, বাড়ি ছেড়ে চলে যাবেন না। আপনি জানেন, যখন আমি ছোট ছিলাম না, আমার মা তখনই মারা গেছিল। তারপর ফুলিমাই আমাদের বড় করেছে, আর তারপর সেও আমাদেরকে ছেড়ে চলে গেছে। চাঁদনি মা তো কখনো নিজের করে নিলই না। বাবা চলে যাওয়ার পর আমার কাছে শুধু দাদাই আছে। আর তারপর যদি আমি কাউকে নিজের ভাবি তাহলে সেটা আপনি বৌদি। আমার আপনাকে খুব দরকার আছে। তুই এখন এই সব কিছু ভাবিস না, পরে কথা বলবো এটা নিয়ে, এখন চুপ কর। আজও আমাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার হাত থেকে তুই বাঁচালি। ছোট হয়েও তুই এত দায়িত্ব পালন করছিস, কিভাবে এই ঋণ আমি শোধ করব? তুই জানিস রশনি, আজ তোর এই খবরটা আমার জীবনের সবচেয়ে বড় খুশির খবর। আমি মামা হতে চলেছি। একটা কথা তুই ভালোভাবে শুনে রাখ, কোনো উল্টোপাল্টা চিন্তা করে ওকে তুই কোনো কষ্ট দিবি না, তাহলে আমার হাতে মার খাবি। তোকে এবার ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে, বিশ্রাম নিতে হবে, আর সাবধানে থাকতে হবে। আর আমি তোকে এখনই বলছি এই মুহূর্তে যে তোর মতো আমার একজন ছোট্ট সোনা মেয়ে চাই, যাকে আমার প্রাণ করে রাখবো, আমার কাঁধে চড়িয়ে ঘোরাবো সারা গ্রামে, সবাইকে দেখাবো আর বলবো আমি এর মামা। তুই দেখে নিস, ও সবচেয়ে আগে মা নয়, মামা বলবে। আজ আমি নিজেকে সামলাতে পারিনি, যার কারণে তোর এই অবস্থা হয়েছে। আমি দোষী, আমায় ক্ষমা করে দে। ওই যে কি যেন বলে, সরি। দাদা, যদি তোমার ক্ষমা চাওয়ারই হয় তাহলে বৌদির কাছে চাও। ভুল তো মানুষ মাত্রই হয় না। দেখ, তুই যখন বলছিস তো আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু আজ
ও যে কাজ করেছে তার জন্য আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না। তুই নিজে বলো, যা করেছে সেটা ঠিক বাবার নামে। রাগ করেও তো কোনো কিছু সমাধান হয় না দাদা। আমার জন্য না হোক তো এই ছোট রোশনির জন্য। ঠিক আছে কনক দেবী, আজকে আমার এই ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। যা হয়েছে হওয়া উচিত নয়, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দাও। আমিও যে ভুলটা করেছি তার জন্য আই এম ভেরি সরি। রোশনি বিশ্রাম নে, তুই শুয়ে পড়, আমরা আসছি। সমর, এখন তোমার কাঁধে শুধু রোশনির নয়, রোশনির সন্তানের দায়িত্ব এসে পড়েছে। ডক্টর বলেছেন রোশনি যেন কোনোভাবে উত্তেজিত না হয়, কোনোভাবেই যেন না হয়। আজকে আমার মা হওয়ার খবর শুনে দাদার চেহারায় যে খুশিটা ফুটে উঠেছে, ওটার আগে আমি আর কিছু বললাম না। কিন্তু এটা কি করে হলো? আমাদের মধ্যে তো কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিলই না, আর না আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনিই তো বলেছিলেন আপনার থেকে কিছু আশা করতে না, তাহলে এটা হলো কি করে? আমি জানি এই যা কিছু হয়েছে আমার ভুলের জন্যই। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমার আর তোমার এই সন্তানের দুজনের কাছেই দোষী। আমি কখনো সাহস করে উঠতে পারিনি যে সেদিনের আমার ওই ভুলটার কথা তোমাকে বলি। ওই পার্টির দিন রাতে যখন তুমি অজ্ঞান ছিলে, আমি তোমাকে তুলে বাড়ি নিয়ে আসি। তোমার ভীষণ আঘাতও লেগেছিল আর তোমার জামা কাপড়ও ছিঁড়ে গিয়েছিল। সমরবাবু বাঁচান আমাকে, ছাড়ুন 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 আমাকে, ছাড়ুন। সমরবাবু বাঁচান। সমরবাবু আমাকে ছেড়ে যাবেন না। আমাকে তুমি এই ভুল ধারণা নিয়ে থেকো না যে তুমি সরি বলার পরে আমি এখানে রয়েছি। আমি এখানে আছি সেটা শুধুমাত্র এই জন্য কারণ ডক্টর বলেছে রোশনিকে যেন কোনো স্ট্রেস না দেওয়া হয়। তোমার বোন সেই মানুষটা যে সব সময় আমাকে বুঝেছে। সেই সময়ও আমার পাশে ছিল যখন তোমরা সবাই আমার এগেনস্টে ছিলে। ব্যাস শুধু এটার জন্যই যে ওকে এই অবস্থায় আমি ছেড়ে যেতে চাই না, সেই জন্য এখানে। ঠিক আছে? আর হ্যাঁ, ভয় পাই না আমি তোমাকে। তুমিও এই ভুল ধারণা নিয়ে থেকো না যে আজ তুমি যা করেছো তার জন্য আমি তোমাকে ক্ষমা করেছি। কিন্তু হ্যাঁ, অবশ্যই তোমায় ধন্যবাদ দেব।
আজ আমাদের ঝগড়ার মধ্যেও তুমি রোশনির পাশে থেকেছ আর এখনো তার পাশে আছো। একেই বলে কর্মফল, বুঝতে পেরেছ? আমার বউ, জল পড়েছে, আবার পড়ে যেতে পারো, মুছে নিও। অমানুষ কোথাকার, একে ছাড়িস না তুই কনক।